শীঘ্রই হয়তোবা দেশের অবস্থাটা ভালো হয়ে যাবে, তারপরে সবাই হয়তোবা আগের মতো আমরা ফুল ফ্রেজেটে কাজ করতে পারবো, যেই কাজটা আমাদের মতো আর্টিস্ট যারা আমরা বিনোদন কর্মী রয়েছি, আমাদের কিন্তু ব্রেড অ্যান্ড বাটার আর্নিং কিন্তু এখান থেকেই হয়। সো ইফ উই ডোন্ট ওয়ার্ক, our bread and butter doesn't come, and if our bread and butter doesn't come, then we cannot survive. সো আমাদের মতো আর্টিস্টদের, বিনোদন কর্মী যারাই রয়েছি, আমাদের জন্য খুবই জরুরি কাজের ফ্লোটা এবং রেশিওটা আগের মতো ফিরে আসা, কারণ আমরা যথেষ্ট সাফার করছি। আপনারা হয়তো বা কেউ জানেনই না যে আমরা এক একজন আর্টিস্ট কোন কোন স্ট্রাগলের মধ্যে দিয়ে যাচ্ছি, কিংবা কোন ধরনের সিচুয়েশন ফেস করছি, কিংবা কী ধরনের প্রতিবন্ধকতা আমাদের ফেস করতে হচ্ছে প্রতিটা সময়। এটা হয়তো বা আপনারা জানেন না, এবং বেশিরভাগ মানুষই মনে করে যে আমরা মিডিয়ার পেছনে একটা জাঁকজমকপূর্ণ দুনিয়াতে আছি, আমাদের হয়তো বা কষ্ট নেই, আমাদের হয়তো বা চাহিদার খুব ওই সব বিষয়ে নেই, এতটা অভাব নেই। কিন্তু আমরাও মানুষ। আমাদের যদি প্রায় 2 বছরের মতো কাজ বন্ধ হয়ে থাকে, তবে একটা আর্টিস্টের জন্য সার্ভাইভ করাটা বুঝতে পারেন তো যে কতটুকু ডিফিকাল্ট হয়ে যায়। উই আর আর্টিস্ট, আমরা কোনো বড় টাইকুনস না, বিজনেস টাইকুনস না যে আমাদের কয়েকশো কোটি কয়েক হাজার কোটি টাকা আছে এবং আমরা এটা বছরের পর বছর পায়ের উপর পা তুলে বসে খেয়ে উড়িয়ে যেতে পারবো। সো কাজটা হওয়াটা খুবই জরুরি। আশা করছি যে সামনে কোনো নির্বাচিত সরকার যদি আসে, সেই সরকার এই পুরো দেশটাকে, শুধুমাত্র আমাদের আর্টিস্টদের কাজ হচ্ছে না তা নয়, সবার কিন্তু এন্টায়ার কান্ট্রি পিপল আর সাফারিং, এবং প্রত্যেকেরই বিজনেস বলেন, যে ধরনেরই ব্যবসা থেকে থাকুক না কেন, প্রত্যেক রকমের ব্যবসায় কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে, প্রত্যেকেই ক্ষতিগ্রস্ত হয়েছে। তো সবার যেন জীবনটা আবার ফিরে পায় এবং সবাই আবার কাজে সচ্ছলতা ফিরে পায়, এটাই কামনা করব।